আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আর সুস্থও আছেন। আর আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে, সুস্থও আছে। সুক্তার লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম। আজ হলো বুধবার, তো বুধবার এই সকাল 6:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। ওই যে ছেলেকে স্কুলে তো পাঠিয়ে দিলাম, আর্লি মর্নিং একটু আজকে ব্লগটা স্টার্ট করেছি। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন এই যে বাইরেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আগেই ঘুম থেকে উঠে ঝাঁট দিয়ে নিয়েছিলাম, যেহেতু জল ঢেলে আর পরিষ্কার করা হয়নি। জল ঢেলে পরিষ্কার রোজ না করতে পারলেও একদিন ছাড়া হয়তো করি। আর ওইদিকে আজকে বুধবার, ছেলেদের স্কুলে ইউনিফর্ম আজ অন্য ছিল, কারণ আজ স্পোর্ট ড্রেস। বুধবার আর শনিবার স্পোর্ট ড্রেস থাকে, বাকি স্কুলে ইউনিফর্মই থাকে। তো এই ইউনিফর্মগুলো একটু ভিজিয়ে রেখে দেবো, সার্ফ দিয়ে তারপরে ধুয়ে নেব। যেহেতু দুদিন পরেছে, একটু তো ময়লা হয়ে গেছে, গরম পড়েছে। আর এদিকে ওগুলো ভিজিয়েও দিয়েছি সার্ফ দিয়ে। আর এখন আমার ব্রেকফাস্ট করে নিচ্ছি, 9টার মতো বাজে। তাই ভাবলাম যে না, ব্রেকফাস্টটা করে নিই, যেহেতু সন্ধেবেলা তাড়াতাড়ি আর্লি ডিনার করি, তো তাই খিদে তো একটু পাই। সকালে ঘুম থেকে উঠে মর্নিং ড্রিঙ্কস নিয়েছিলাম। আর এখন এই যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো মেয়েকে রেডি করিয়ে দিলাম, একেবারে করিয়ে দিয়ে এদিকে মেয়ের জন্যে ওর দুধ রেডি করে দিচ্ছি, ওর বাবা খাইয়ে দেবে। যেহেতু আমাকে তো আর খাওয়াতে হয় না, একটা ঝামেলা থেকে আমি নিশ্চিন্ত। আর এই যে এখন ঘুমিয়েও পড়েছিলাম একটু, জানেন বন্ধুরা, তো শরীরটা যেন ম্যাজ করেছিল, কিছু কাজ ভালো লাগছিল না। তো গিয়ে একটু শুয়ে পড়েছিলাম আধ ঘন্টার মতো। আর এখন 11টার মতো বাজে। এই রান্নাঘরে চলে এসেছি। রান্নার প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম সিম দিয়ে আলু দিয়ে রান্না করব, তারপরে আপনাদের দাদা বলছে না, চিকেন নিয়ে আসছি, চিকেন কষা করো। তাই ভাবলাম যে না, অতটুকু সিম তো বেছে রেখেছিলাম, তো সিমটা একটু তিতো করে নিই, আর অল্প পরিমাণে একটু ডাল করে নেব, আর চিকেন কষা করে নেব, হয়েই যাবে। আর রাত্রের খাওয়ার কথা রাত্রেই চিন্তা করব। তো এখন আর কোনো চিন্তা করলাম না। এর মধ্যে লবণটা দেখলাম যে শেষ হয়ে গেছে ডালের মধ্যে দেবো বলে, তাই প্যাকেট থেকে লবণটা আগে কৌটোর মধ্যে ঢেলে নিলাম। আর ওইদিকে ওই যে আমার এনার্জি টি রেডি করে নিয়েছি, কফি। ওই যে কফি বানিয়ে নিলাম। সকালে কফিটা আর খাওয়া হয়নি, তাই ভাবছিলাম যে গাটা কেন ম্যাচ করছে, আর কোনো এনার্জি পাচ্ছি না, কোনো কাজও ভালো লাগছে না। তো তাই রান্নাঘরে আগে এসে তো এই সিমটা ডালটা বসিয়ে দিয়ে আর ভাবলাম যে না, আগে কফিটা বানিয়ে নিয়ে নিই। তো কফিটা বানিয়ে নেওয়ার পর বেশ শরীরটা একটু ঝরঝরা লাগছে। আর এদিকে এই যে আপনাদের দাদারা চা খাবে বলে ওনাদের জন্য চা গরম করে দিচ্ছি। যেহেতু সকালবেলা একেবারে বানিয়েছিলাম, তো এখন চাটা গরম করে দিলাম। আর ভাত বসানো হয়নি, ভাত যেহেতু গরম খেতে বেশি ভালো লাগে, তাই ভাবলাম না, ভাত তো বেশিক্ষণ লাগবে না, কোনো ঝামেলাই নেই, তো একটু দেরিতেই বসাবো আর কি। ওই দেরিতেই বসালাম। আর রান্নার প্ল্যানটা চেঞ্জ করলাম। প্রথমে ভেবেছিলাম সিম রান্না করব, তো আমরা যখন যা ভাবি তখন তো সেটা সব সময় হয়ে ওঠে না। তো এক ভেবে রেখেছিলাম আর হয়ে গেল অন্য এক। আর এই যে এখন চিকেন রান্না বসিয়ে দিয়েছি। চিকেন রান্না তো অনেকবার শেয়ার করেছি, ঠিক ওইভাবেই রান্না করে নিলাম। পেঁয়াজ প্রথমে দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে আর চিকেনটা দিয়ে একটু ফুড কালার দিয়ে চিকেনটা তার মধ্যে সমস্ত মশলাগুলো পরিমাণ মতো দিয়ে নিয়েছি, দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে বেশ গাঢ় হয়, আর খেতেও ভালো লাগে, ঝোলটা একটু কম থাকে। আর এদিকে এখন ডালিয়া সিদ্ধ করে নিচ্ছি। এরই মধ্যে কাণ্ড ঘটিয়ে বসে আছি। ওই যে ডালিয়াটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম নিম পাতা আনতে, সিমটা তেতো করে নেব বলে। আর এদিকে দেখুন একেবারে উতলে পড়ে গেছে। আর এখন মুছে নিচ্ছি, মুছে নিয়ে আবার বসিয়ে দেব ডালিয়াটা, একেবারে স্লো করে দেবো। হাই দিয়েছিলাম যেহেতু, ওই জন্য হয়তো পড়ে গেছে। এবারে একটু টেম্পারেচারটা কম করে দেব। আর এদিকে এই যে দেখুন, এখন সিমটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর ওইদিকে তরকারি তো বসিয়ে দিয়েছি। তো সিমটা এখন ভাজবো, তাই পেঁয়াজ বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু রসুনটা থেতো করে নিচ্ছি, আর নিম পাতাটা ওর মধ্যে দিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কাও দিয়েছি। রসুনটাও দিয়ে এখন একটু লাল করে নিয়েছি, আর সিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এইভাবে আপনারাও সিমতে তো কে খান কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে। যেহেতু চিকেন আমি অল্প একটু নেব প্রোটিন, আর ভাবলাম যে না, কিছু একটু গ্রিন ভেজিটেবল নেব না, তাই
তাই সিমটাও ওই জন্য বানিয়ে নিলাম। অল্প পরিমাণেই বানিয়েছি, বেশিটাও বানাইনি, অনেকটাও বানানো হয়নি আর কি। আর এদিকে এই যে চিকেনও রেডি হয়ে গেছে। তো এবারে ভাবছি, এবারে গরম পড়েছে তো ভাবছি যে একটু ডিটক্স ওয়াটার বানাবো। ডিটক্স ওয়াটার বলতে ওই যে জল 1 লিটার পরিমাণ দেবো, তার মধ্যে কেটে রাখা স্লাইস করে রাখা 2 পিস শসা দেবো, আর 1 পিস গাজরও স্লাইস করে দিয়ে নেবো, আর একটু পুদিনা পাতা আর লেবুর রস 2 চামচ দিয়ে নেবো। নিয়ে ডিটক্স ওয়াটার বানিয়ে রাখবো, রাত্রেবেলার দিকে রেখে দেবো, আর সকাল থেকে এই ডিটক্স ওয়াটার খাবো। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন গরমের মধ্যে, তো আপনাদের ডিহাইড্রেট করে রাখবে শরীরকে, আর এত গরমের মধ্যে তো শরীরকে ঠান্ডাও রাখবে। আর এদিকে এই যে রান্না বান্না তো কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে কাপড় আগে সব কেচে নিয়েছি, কিন্তু আগে জ্যাকেটটা যেহেতু জল ঝরবে তাই জ্যাকেটটা আগে শুকোতে দিয়ে এলাম। গরম পড়ে গেছে যেহেতু, জ্যাকেটটা গুছিয়ে এবার উঠিয়ে রেখে দেবো, তাই ভাবলাম যে না জ্যাকেটটা আগে শুকোতে দিই, তারপরে কাপড়গুলো শুকোতে দেবো। আর এদিকে এই যে যেসব কাপড়গুলো শুকনো ছিল সব এইভাবে গুছিয়ে নিলাম, কারণ ঘরের মধ্যে একসঙ্গে জড়ো করে রেখে তারপরে গুছোতে গেলে প্রায় অনেকটা সময় চলে যায়। আর এইভাবে যদি গুছিয়ে নিই ঝটপট করে হয়ে যায়। আর ওই যে বেডশিটগুলো আরও 2-1টা কাপড় ছিল, ওইগুলো আর গোছালাম না, রেখে দিলাম। তো গোসল করে এখন চলে এসেছি, এসে এই যে আমার লাঞ্চ করে নিলাম। আর এখন বিকাল প্রায় 5টা বাজে, ঘুমিয়ে পড়েছিলাম একটু, আর এখন রান্নাঘরে এলাম, এসে একটু কফি বানিয়ে নিলাম। আজকে একটু কফি নিলাম, কফি খেতে ইচ্ছা করলো। আর এখন ডিনারও করে নিয়েছি। আর এদিকে এই যে দেখুন আমার নাইট ড্রিঙ্কসে রেডি করে রেখে দিয়েছি, তো এটা একটু তাড়াতাড়ি করে রেখে দিলাম। আর এদিকে এই যে ওনাদের জন্য বানিয়ে নিয়েছে পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে নেবার। এরই মধ্যে ছেলেকে পাঠিয়েছিলাম একটু শপিং মলে, বলেছিলাম যে ঝাড়ু একটু নিয়ে আই বাবা, ভেঙে গেছে, তো ওই ঝাড়ু নিয়ে এসে দিল। আর দইটাও শেষ হয়ে গেছিলো, আনতে বলেছিলাম, দই নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে ধনেপাতা নিয়ে এসেছে, টমেটো একটু শেষ হয়ে গেছিলো এই অল্প পরিমাণ, তাই নিয়ে আসতে বললাম, কারণ 2 দিনের ব্যাপার। তারপরে ওর পাপা নিয়ে চলে আসবে বাজার থেকে। আর সকালে চা করবো বলে দুধও আনিয়ে রেখে দিলাম। আর ওইদিকে ভাত বসিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। তো রান্নার মধ্যে ডিম আলু করে নিলাম। ওই যে দিনের বেলা চিকেন করেছিলাম, তো রাত্রেবেলা কী আর রান্না করবো ভেবে পাচ্ছিলাম না, সবজি রান্না করতে গেলে একটু দেরি হয়ে যাবে, তাই ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে নিলাম। আর এদিকে এখন ডালটাও গরম করে নিচ্ছি। আর এই যে মেথি ভিজিয়ে রেখে দিচ্ছি, যেহেতু সকালবেলা আবার খেতে হবে, তাই সারা রাত ভিজিয়ে রেখে দিই। তো ওইদিকে চলুন বিছানাটাও রেডি করে দেবো। ছেলে মেয়ে এখনও ঘুমায়নি, প্রায় 10টা বাজে, তাই ভাবলাম আগে বিছানাটা রেডি করে নিই ঝটপট করে। তো ছেলে মেয়েকে ঘুমোতে দেবো, তারপরে রান্নাঘরে এসে আরও কিছু যদি কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেব। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার ভিডিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে নিন। তো আজ এখানেই শেষ করছি ব্লগটি। তো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।